আমার নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। আমি বলে গেলাম, আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, একবারই বললাম দোস্ত, হারামখোরের জিন্দেগি কুত্তার জিন্দেগি, নাফরমানের জিন্দেগি, বেহায়া নারীর জিন্দেগি কুত্তার জিন্দেগি। কেন? সে তো তার মনের চাহিদার গোলাম, সে তার নফসের গোলাম, সে তো তার প্রবৃত্তির গোলাম। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে, জিহ্বা বের করে হাঁফায়, এমন করে। আবার ছেড়ে দিলেও দাঁড়ায়া দাঁড়ায়ও জিহ্বা লম্বা করে হাঁফায়। তার মানে নাফরমান, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। সারা রাত নারীর ছবি দেখছে, আপনি তারে সকালে বলেন এবার থামো, আর চাইও না, তবে না আমি আবার থামো। হারামখোরকে জিজ্ঞাসা করেন, সুদখোর, অনেক দিন তো সুদ খাইলা, এবার থামো, না থামাথামি নাই, চলছে চলছে, থামাথামি নাই, থামাথামি নাই। এই জন্য বাপ অনুভূতি চাই, বিবেক থাকা দরকার, ইনসাফ থাকা দরকার। আমি ইনসাফের কথা বলি। আমাদের যদি দিল না নড়ে, এই বয়ানের কি মাকসাদ ভাইয়া? বিবেক নড়তে হবে। আমাদের চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। প্রিয় বাপ, প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা, বলো বাবা, এই চারটি নিয়ামত যার আছে সে কেন পথহারা হবে? কিসের অভাবে তুমি চরিত্রহীন হইলা? কিসের অভাবে তুমি বেনামাজি হইলা? চারটি নিয়ামত যার কাছে আছে, যার আল্লাহ আছে, যার রাসূল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, সে কেন পথহারা হবে? এ কেমন জিন্দেগি? 30 বছরে, 40 বছরে, 20 বছরে কোনদিন একটা বার বিবেকে আসে নাই যে আমার আল্লাহর কালাম কোরআন আমার পড়া দরকার? এতটুকু বিবেক যার খুলে নাই, আহা, এটা কি জিন্দেগি? এ জীবন কি জীবন বলেন? বলেন ইনসাফ কি বলে? এই জন্য আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে, ছেলেরা বাপ, শক্ত কথা বলছি, মাকসাদ এনে আসবার আগে কারোর লগে ঝগড়া হয়েছে এমন না, যেটা কার্য হয়েছে দেখে কতক্ষণ মাইক পাইয়া কি করলাম, গাইলে এলাম, ব্যাপারটা এমন না বন্ধু। উদ্দেশ্য আমি যে শুরুতেই বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, তোমার নেক কাজে যদি তোমার দিল খুশি লাগে, তোমার গুনাহ এবং নাফরমানিতে যদি তোমার দিলে কষ্ট লাগে, ব্যথা লাগে, তাহলেই ভাববা তুমি এখনো মুমিন। যদি এদুর আছে তো মনে রাখো এখনো ঈমান আছে। আহা, কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, মালিকরে একটা সিজদাও দিলাম না, আহা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, মানুষটাকে কেন ওজনে কম দিলাম, সারা দিন কেন নারী দেখলাম, সারা রাত কেন উলঙ্গ ছবি দেখলাম, আহা কেন হারাম খাইলাম, কেন সুদের টাকা কিস্তির টাকা গুনলাম। এতটুকু বিবেকও যদি আসা যাওয়া করে, নড়ে চড়ে করে, আহারে আহারে, তা তো ঠিক হচ্ছে না। আল্লাহর নবী বলেন তাইলে মনে করো মুমিন। আর যেদিন দেখবা এই বিবেকটাও আর নাই, তার মনে করো তোমার ঈমান নাই। এর থেকে নিচে নামলে আর কি হয় না, মুমিন। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জিনাকার, ব্যভিচারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। কোন মদ পানকারী, শরাবখোর যখন নেশা করে তো নেশাখোর। নবী খোদার কসম, আপনি হুজুরদেরকে জিজ্ঞাসা, ওনারা আমার চাইতে মুরব্বী আলেম, ওনা করে জিজ্ঞাসা করো ভাইয়া, নবীজি বলছে কোন শরাবখোর যখন শরাব পান করে সে মুমিন থাকে না। কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না।
সে মুমিন থাকে না। এজন্য কবিরা গুনাহ, পাপ বড় জঘন্য, তার ঈমান শুদ্ধা চলে যায়। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি, আমাদের দিল দিয়ে আমাদের অনুভব করা উচিত আমাদের জিন্দেগীর সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, তোমরা অনেক কিশোর নওজোয়ান যুবক তোমরা দাঁড়াইছো, বসছো। আল্লাহ তোমাদের এই দৌড়াইয়া আশাকে বরকত দান করেন। তোমরা নওজোয়ান ফিরতে শেখো, তোমরা ইসলাম নিয়ে ভাবো যুবক। তোমাদের এই চাচারা, বাবারা, তোমাদের এই মুরব্বী ওলামারা আর বেশি দিন থাকবে না। দেখতে দেখতে তোমাদের দাদারা, চাচারা হারায় কবরে চলে যাবে। বাপ, আগামী দিনের ইসলাম তোমাদের সামনে, আগামী দিনের ইসলাম তোমাদের জন্য। তোমরা যদি না জাগো, তোমরা ছেলেরা যদি হিম্মত না করো, তোমরা যদি আল্লাহর জন্য জীবন বাজি না রাখো, তোমরা যদি মালিককে সেজদা না দাও, আগামীর কালেমার পতাকা কে উড়াবে? ইসলামের পতাকা কে উড়াবে? বাবা, মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? ইহুদি কুত্তাদের বিরুদ্ধে লড়বে কে? যুদ্ধ শুধু ইসরায়েল আর ফিলিস্তিন না, মনে রাখতে হবে ইহুদিরা এই যুদ্ধ সারা পৃথিবীর ইমানদারদের সাথেই বাজাবে। এটাই সত্য ভাইয়া, এটাই সত্য। এই আগুন সারা পৃথিবীতে লাগাই দিবে এবং লাগাচ্ছে, সারা পৃথিবীতে লাগাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় আফসোস করতে করতে বলে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইটা মাছ, দুইটা সামুদ্রিক প্রাণীও যদি একটা আরেকটারে ধাক্কা মারে, মনে করতে হবে এটার মধ্যে কোনো ইহুদি বেঈমানের ষড়যন্ত্র আছে। এত খারাপ এগুলো, এই কুত্তারা এত জঘন্য। গোটা পৃথিবীর যত অশান্তি, বিশৃঙ্খলা, যত পৃথিবীর যত নষ্টামি, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর যত উলঙ্গপনা, সব এই ইহুদি বেঈমানদের কারসাজি। সত্য কথা ভাইয়া, এটা একেবারে পরীক্ষিত। 24 ঘন্টা তারা মানুষকে কিভাবে বেহায়া বানাবে, অসভ্য বানাবে, চরিত্রহীন বানাবে, উলঙ্গ করে দিবে নারী পুরুষকে, এই ফিকির তাতে, এই ফিকির। আজকে তোমরা ছেলেরা জানো না বাবা, তোমাদের মাথার এই চুল কিন্তু ইহুদিদের, সম্পূর্ণ ডিজাইন গুলো সরবরাহ করে ইহুদিরা। খোদার কসম, রব্বে কাবার কসম, তোমাদের মাথার এই বিশ্রী চুলগুলো তুমি তোমার বাবারে জিজ্ঞাসা করো, বাবা আমনে আমনের দাদার চুল দেখছেন নি এমন? গত 100 বছরের ইতিহাসে তোমার পূর্বপুরুষ কেউ এমন চুল দেখছে কিনা তুমি জিজ্ঞাসা করো। তোমার 90 বছরের গ্রামের কোন বুড়া মানুষের তোমার চুলটা তুমি দেখাও, দেখাইয়া কও চাচা আমনে জীবনে কোনোদিন এই মডেলের চুল দেখছেন? তো যে চুলের সাথে তোমার বংশের কেউ পরিচিত না, তোমার ধর্মের কেউ পরিচিত না, তুমি কি বুঝো না এটা বেঈমানের চুল? বলো ভাইয়া। অতএব বাপ, ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। নিজেদের ফিকির করলে, নিজেরা যদি আল্লাহকে আমরা সেজদা করি, আল্লাহর বন্দিগি করি, আখিরাতের ফিকির করি, ইনশাআল্লাহ আমাদের নিজের জীবনও সুন্দর হবে, আগামীর ইসলামও বিজয়ী হবে, কালেমার বিজয়।